প্রতিটা মানুষের কাছে তার নিজের ঘর হচ্ছে সবচেয়ে আপন জায়গা এবং শান্তির জায়গা। আর সেই ঘরটা যদি হয় গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে কিন্তু সেই শান্তিটা পাওয়া যায়। কিন্তু রুমটা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মনের ভিতরে একটা অশান্তি কাজ করে। আর আমাদের মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু ঘরেই কাটে। আর এই ঘর গোছানোর বিষয়ে মেয়েরা সাধারণত বেশি পটু হয়। আর বিয়ের আগে যতটুকু না বেশি ঘর গোছানো হয়, দেখা যায় যে বিয়ের পর হচ্ছে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে মেয়েরা বেশি পছন্দ করি আমরা। তো কিন্তু দেখা যায় যে বিয়ের পর যখন বেবি হয় তখন হচ্ছে বেবি হওয়ার পর বেবিদের সামলিয়ে ঘরটা গোছানোটা অনেকটা আমাদের জন্য কষ্টের হয়ে যায়। দেখা যায় যে আমাদের অগোছালো রুমে থাকতেও ইচ্ছে করে না, কিন্তু যে গোছাবো সেই সময়টা আসলে হয়ে ওঠে না বাচ্চা সামলিয়ে। আর যাদের আপুরা দুইটা বাবু আছে তাদের তো হচ্ছে আর কথাই নেই, অনেক বেশি সমস্যা হয়ে যায় সংসার সামলিয়ে, সংসারে সব কাজ করে তারপর হচ্ছে নিজের ঘরটাকে পরিপাটি করে রাখা অনেকটা কষ্টের হয়ে যায়। তবুও হচ্ছে সময় করে করতে হয়, যেটা হচ্ছে বাবুরা জেগে থাকলে তো করা অনেক কষ্টের হয়ে যায়। তারপরও সব সমস্যার মধ্যেও যদি প্রতিদিন একটু সময় বের করে হচ্ছে টুকটাক একটা দুইটা ফার্নিচার হচ্ছে মোছা যায়, এভাবে করে কিন্তু প্রতিদিনই একটু টাচ করলে আর বেশি হচ্ছে ময়লা হয় না, আর সেটা তুলতেও অনেক বেশি সময় দেওয়া লাগে না। তো এবারে হচ্ছে আমি যে ফার্নিচারগুলো মানে আমার রুমে যে জিনিসগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করতেছি। এটা আসলে বেশ কিছুদিন যাবত আমি হাত দিতে পারিনি, যার কারণে অনেকটাই ময়লা হয়ে গেছে। তো আমি প্রথমে একটা হচ্ছে ব্রাশের সাহায্যে ময়লাগুলো তুলে তারপর হচ্ছে হালকা হচ্ছে একটু হুইল পাউডার নিয়ে আর হালকা একটু পানি নিয়ে জাস্ট একটু হালকা ভিজিয়ে হচ্ছে একটা ন্যাকড়ার সাহায্যে আর কি যে ময়লাটা হয়েছে ওটা তুলে তারপরে চা জাল দিয়েছিলাম চিনি ছাড়া। তো ওই যে চায়ের লিকারটা দিলে যে আমাদের কাঠের ফার্নিচারগুলো যে অনেকটা হচ্ছে ফ্যাকাশে বা সাদা রং ধারণ করে অনেক দিন ব্যবহার করার ফলে। তো এই যে রং উঠে যাওয়া অংশটা হচ্ছে চায়ের লিকার দিলে অনেকটাই হচ্ছে মানে অনেকটা বার্নিশের মতো লাগে, বা হচ্ছে ওই সাদা আর কি দাগটা থাকে না, অনেকটাই চলে যায়, একটু লালচা ধারণ হয়, যার কারণে দেখতে আর কি আসবাবপত্রগুলো আবার আগের মতো মনে হয় কিছুটা, অনেকটাই আর কি ভালো লাগে। তো এটাই আমি আজকে ব্যবহার করব। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিডিও শুরুতেই হচ্ছে আমি হচ্ছে আমার বাসায় যে কাপড়ের র্যাকটা সেটা গুছাচ্ছি। তো এই মুহূর্তে হচ্ছে আমার ছেলে, বড় ছেলে জেগে আছে এবং ছোট ছেলে ঘুমোচ্ছে। তো যার কারণে সে অনেকটাই অসুবিধা করতেছে। তারপরও চেষ্টা করতেছি যে এই র্যাকটা গোছানোর চেষ্টা করতেছি। তো কিছু কাঁথা টাথা হচ্ছে সকালে যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি সন্ধ্যায় ভাঁজ করে রাখতেছি র্যাকে। আর পাশাপাশি আমি বড় ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি সন্ধ্যায়। তো আরও কিছু করার প্ল্যান আছে, যে কিছু হচ্ছে আসবাবপত্র এগুলো মুছবো, খাট, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, তারপর ক্যাবিনেট। কিন্তু আমার মনে হয় এখন আসলে পারবো না, এখন শুধু এই র্যাকটাই গোছাবো। যখন ওরা ঘুমিয়ে যাবে রাতে, যেহেতু ওর আব্বু হচ্ছে কিছুদিনের জন্য হচ্ছে ঢাকা গিয়েছে ব্যবসার কাজে, তো এখন রাতে হচ্ছে ওরা ঘুমোলে লাইটটা জ্বালানো থাকলে সমস্যা হবে না। এটা আর কি একটু বেশি টাইম নিয়ে মুছতে হবে, যেহেতু অনেক দিন মোছা হয় না। সো আগে হচ্ছে আমি র্যাকটা গুছিয়ে নিচ্ছি। এমনও হয় যে অনেক দিন হচ্ছে র্যাক সন্ধ্যায় গুছাতে পারে না, কারণ ওকে হচ্ছে পড়াতে হয়। আর ওর তো যেহেতু এবছরই নতুন দিয়েছি স্কুলে, তো আর আসলে লেখাটাও হাতে ধরে শেখানো লাগে, ও তো লিখতে পারে না ওইভাবে। উঠে গেলে ওর পাশ দিয়ে উঠে গেলে ও নিজেও উঠে যায়, এই অবস্থা।
আবার সন্ধ্যায় দেখা যায় সারাদিন যেহেতু যৌথ ফ্যামিলি, এখানে শ্বশুর শাশুড়ি, জাল, তারপর হচ্ছে ভাসুর আছে। তো সব কাজ হচ্ছে রান্না বান্না সব কিছু টাইম টু টাইম করা লাগে। তারপর হচ্ছে আমাকে হচ্ছে আমার যে বাচ্চা টাচ্চা এগুলো সামলাতে হবে ফাঁকে ফাঁকে বা পরে। তো আগে রান্নাটা কমপ্লিট করতে হয় 1-2-1:30টার মধ্যে। তারপর যত আয়োজন থাকে, যে কয় পদ তারা চায় তো অতটাই করা লাগে, এই অবস্থা। তো এই জন্য দেখা যায় যে আমি রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার বাচ্চাদের আমি একটু ভালো টাইম দিতে পারি। তারপর আবার আমি নিজেও অনেক সময় এভাবে প্রতিদিন এরকম কাজে প্রেশার থাকার কারণে অসুস্থ হয়ে যাই। যাই হোক, এখন হচ্ছে এই জন্য সন্ধ্যায় হচ্ছে বাচ্চাদের টাইম দিই। তো এই সময় আসলে ফার্নিচার ক্লিন করা বা ই করা, ওরা জেগে থাকলে তো সম্ভব হয় না। আর ছোটো বাচ্চাকে খিচুড়ি খাওয়ানো লাগে, তো ওকে এখন বাড়তি খাবার দেওয়া হচ্ছে। তো খিচুড়ি এগুলো খাওয়ানো লাগে। আবার হুজাইফাকে হচ্ছে পড়তে বসানো লাগে, পড়া কমপ্লিট করানো লাগে। তারপর খাওয়া দাওয়া রাতে দেখা যায় টাইম টু টাইম করা লাগে। বেশি মানে টাইম মতো তো করা লাগেই। তারপর হচ্ছে একটু এদিক সেদিক হলে যেহেতু যৌথ ফ্যামিলি একটু প্রবলেম হয়, সেজন্য আমার যেসব কাজ থাকে এক্সট্রা সেটা আমাকে আস্তে ধীরে। তো এইসব আসলে টাইম মেনটেন করতে করতে দেখা গেছে যে বা আমার এই ফার্নিচারগুলো অনেক দিন যাবতই ক্লিন করা হচ্ছে না ঠিকঠাকভাবে। তো আজকে একটু ভালোভাবেই করা লাগবে। এই র্যাক গুছাতে গুছাতেই হুজাইফা বেশ কয়েকবার এসে ডিস্টার্ব করছে। সে খাতা নিয়ে আসতেছে, পেন্সিল নিয়ে আসতেছে, আর ওই ভিডিওগুলো আসলে ক্লিপগুলো আমি ডিলিট করে দিচ্ছিলাম। তো আর এটাই আর কি ভাবতেছিলাম যে আসলে এই র্যাকটা গোছানো পর্যন্তই সীমাবদ্ধ, এরপর আর কোনো কাজ করা যাবে না। এদের জাগনা অবস্থা কিছুই করা যাবে না। হ্যাঁ, তো আমি র্যাকটা হচ্ছে গোছানোর পরে এই যে খাটের চারপাশ হচ্ছে একটা ব্রাশের সাহায্যে আলগা যে ধুলা ময়লা আছে এগুলো আমি পরিষ্কার করতেছি। আর এটা কিন্তু আমি ওরা ঘুমানোর পরে করেছি। তো এই ব্রাশটা হচ্ছে আমি যেহেতু ওই যে রঙের ড্রেসে হচ্ছে ব্লক প্রিন্ট করি, সেখানে যে ব্রাশটা পেয়েছি ওটা দিয়ে আপাতত কাজ সারতেছি। নতুন করে কিছু জিনিস কেনা লাগবে ঘরে প্রয়োজনীয়, যেটা হচ্ছে আমি খুঁজেছিলাম বাসার কাছাকাছি পাইনি, একটু হালকা একটু দূরে যেতে হবে বরিশাল ওইদিকে। কিন্তু এখন কিনতেছি না। আমাদের আশা আছে যে এবছর বা তার কিছুদিন, 1 বছর বা তার একটু বেশি হবে হয়তো, এরপর হচ্ছে আমরা আলাদা বাসায় চলে যাব। তো ওখানে হচ্ছে যে আরও অনেক কিছু কেনা লাগবে টুকটাক, তো তখনই সব জিনিসপত্র কিনবো। আপাতত যা আছে তা দিয়ে কোনো রকম সারতেছি। আর তো খাটটা পরিষ্কার করার পরে হচ্ছে আমি মুছে নিয়েছি একটা ন্যাকড়ার মধ্যে, মানে জালি ব্যাগের মধ্যে হুইল পাউডারের গুঁড়া নিয়ে আর হালকা পানি দিয়ে মুছে নিয়েছি। বেশ ময়লা ছিল আসলে, মোছা হচ্ছিল না। তাছাড়া ওরাও হচ্ছে অনেক দুষ্টামি করে, অনেক ময়লা ঝালা ফালায়। তো ওটা পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে ড্রেসিং টেবিল, তারপর ক্যাবিনেট এগুলো আমি মুছতেছি। আমি অনেক শর্ট ক্লিপ রেখেছি এখানে। হচ্ছে ডিটেলস হচ্ছে আমার অনেকক্ষণ সময় লেগেছিলো, সেটা পুরোটা ভিডিও আমি রাখিনি। তারপরও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই ভিডিও আমি আসলে যতটুকু করেছিলাম তাতে হচ্ছে 40 মিনিটের বেশি হয়ে গেছে। যখন তার ভিতরেও বাদ ছিল অনেক কিছু ভিডিও ক্লিপস, তা শর্টকাট করে 40 মিনিট হয়েছিল। তো সেইটাকে কাটতে কাটতে এখন একদম কমে নিয়ে এসেছি। তারপরেও এটাও অনেকটা বড় হয়ে গিয়েছে। জানি আমার ভিডিও যারা দেখেন তাদের কথা আমি চিন্তা করেছি। তাদের আসলে এত লম্বা ভিডিও ভালো লাগবে না, আমার নিজের কাছেই ভালো লাগে না লম্বা ভিডিও কারোটা দেখতে। তো তারপর মানে যতটুকু না রাখলেই না ততটুকু রেখেছি। তো আমি এই আসবাবপত্রগুলো হচ্ছে পরিষ্কার করার পরে তারপর হচ্ছে চা জাল দিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে চিনি ছাড়া আর কি, চায়ের লিকারটা হালকা পানি দিয়ে জাল দিয়ে সেটার মধ্যে হচ্ছে ন্যাকড়া ভিজিয়ে তারপর চায়ের পানিটা আমি এগুলোতে এই ড্রেসিং টেবিল, তারপর খাট এগুলোতে লাগিয়েছি এবং লাগানোর পরে অনেকটাই মানে ভালো শাইন এসেছে।
যাদের হচ্ছে এসব আসবাবপত্রে হচ্ছে সাদা একটা দাগ পড়ে গেছে, যেমন আমার ফার্নিচারগুলোতে অনেক জায়গায় হচ্ছে সাদা দাগ পড়ে গেছে। বাচ্চারা অনেক কিছু ফালায়, খাবার টাবার, পানি জাতীয়, যার কারণে এই রঙগুলো উঠে যায়। তো আমি দেখেছি যে এই চায়ের লিকারটা ব্যবহার করার কারণে এই সাদা দাগটা অনেকটাই চলে যায় বা একটা লালচে দাগ ধারণ করে, যেটা অনেকটা বার্নিশের মতো মনে হয় বা অতটা খারাপ লাগে না। কেবিনেটটা আসলে পুরোপুরি পরিষ্কার করা হয়নি, আমি ড্রেসিং টেবিলটা আর খাটটা ভালোভাবে করতে পেরেছি। কেবিনেটের হচ্ছে ধুলগুলো ঝেড়েছি। তো আপনাদের যাদের কাঠের ফার্নিচারগুলোতে এরকম সাদা দাগ হয়ে গেছে বা রং উঠে গেছে, তারা কিন্তু এই চায়ের লিকারটা ব্যবহার করতে পারেন, এবং চিনি ছাড়া। চিনি ব্যবহার করলে কিন্তু এটা হবে না, পিঁপড়ে ধরে যাবে। তো দেখবেন যে ব্যবহার করার ফলে অনেকটাই শাইন চলে আসে, বার্নিশের মতো। এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা সবাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, এবং আমার এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, আশা করছি আপনারা আমার ভিডিওতে লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমি জানি হয়তো আমার ভিডিওগুলো বেশি ভালো হচ্ছে না, কিন্তু আমার হাতে যে ফোনটা আছে এবং আমি বাচ্চা সামলিয়ে, আমার দুটো বাচ্চা আছে ছোট ছোট, ওদেরকে সামলিয়ে, তারপর হচ্ছে যৌথ ফ্যামিলির মধ্যে আছি, তারা কেউই চায় না আমি কিছু করি নিজের লাইফে বা রান্নাবান্না এগুলোর পাশাপাশি অন্য কিছু করি, তারা কেউ চায় না। আমি অনার্স পর্যন্ত পড়েছি, কিন্তু পড়াশোনাটা কোনো কাজই আমি লাগাতে পারছি না। আমার হাজব্যান্ডও চায় না আমি বাইরে কোথাও জব করি বা কিছু। তো তারপরও মানে আমার খুব খারাপ লাগে যে আমি কিছু একটা যদি করতে পারতাম, সেই হতাশা বা ইচ্ছা থেকেই আসলে আমি ট্রাই করতেছি। আর আমি আসলে এই চ্যানেলটা ছাড়াও আমি এর আগেও চ্যানেল খুলেছিলাম, তারপর আবার হচ্ছে ডিলিট করা হয়েছে, ভিডিও করেছি আবার ডিলিট করেছি। আর এই চ্যানেলটাতেও কিন্তু আমি অনেক দিন সময় দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি সময় করে সুন্দর ভিডিও করতে পারতেছি না এই সব কিছুর মধ্যে থেকে। তো তারপর হঠাৎ মানে যখনই সময় পাচ্ছে আমি কিন্তু চেষ্টা করতেছি সাধ্যমতো যে কিছু একটা মানে কিছুটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আশা করি আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন, আপনারা আছেন বলেই আমি অনেকটা সাহস পাচ্ছি এগিয়ে যেতে। আশা করছি আপনারা আমাকে আমার ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও অনেক বেশি উৎসাহ দিবেন এবং সাহায্য করবেন আমাকে এগিয়ে যেতে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অনেক কিছু বললাম, জীবনের অনেক না বলা কথার মধ্যে থেকেও কিছুটা বলার বা শেয়ার করার চেষ্টা করেছি। এটা যেহেতু অনলাইন, অনেক কিছুই শেয়ার করা যায় না, করতে চায় না, কিন্তু জীবনে এমন একটা পর্যায়ে এসেছে যেখানে হচ্ছে অনেকটা বাধা বা হচ্ছে অনেকটা সমস্যার মধ্যে আছি আসলে, যেটা সব কিছু শেয়ার করা যাচ্ছে না। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, যদি কখনো সম্ভব হয় আমি শেয়ার করব ইনশাল্লাহ যে আমি কোন পর্যায় থেকে কোন পর্যায়ে এসেছি।